এখন আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট প্রজেক্টটিতে কোনো মেনুর সাথে কোনো পেজের লিঙ্ক করাতে পারি। অর্থাৎ প্রথমে আমরা একটি পেজ ক্রিয়েট করব এবং সেই পেজের সাথে আমরা আমাদের হোম পেজের যে মেনু আছে সেগুলোর মধ্যে যে কোনো একটির সাথে আমরা সেটিকে লিঙ্ক করাবো। তো সাপোজ আমরা ধরে নিই আমরা কন্ট্যাক্ট আস এমন একটি পেজ তৈরি করব এবং সেই পেজের সাথে আমাদের হোম পেজের যে মেনু আছে কন্ট্যাক্ট আস সেটিকে আমরা লিঙ্ক করাবো। তো আমরা ব্যাপারটি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিভিয়াস প্রজেক্টে। আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টে দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্যাক্ট আস নামে একটি মেনু রয়েছে। আমরা যদি এই মেনুটিতে ক্লিক করি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট আস নামে সুন্দর একটি পেজ ওপেন হয়েছে এবং এখানে কিছু ফিল্ড তৈরি করা হয়েছে এবং কিছু লেভেল এখানে ইনক্লুডেড করা আছে কন্ট্যাক্ট করার জন্য। তো এখন যদি আমরা হোম মেনুতে ক্লিক করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে আমরা পুনরায় হোম মেনুতে প্রবেশ করতে সক্ষম হয়েছি। তো এই কাজটি আমরা মূলত করব আমাদের কারেন্ট প্রজেক্টে। তো চলুন ব্যাপারটি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো আমরা চলে যাচ্ছি আমাদের ড্রিমওয়েভারের মূল ফাইলে, অর্থাৎ আমরা আমাদের দুটি ফাইল index.html এবং russell_style.css এই দুটি ফাইল ওপেন করলাম। তো মূলত আমরা কিছু কোডিং করলেই হবে, HTML কোডিং করলে আমরা এই কাজটি করতে পারবো। তো আমরা পেজটি প্রথমেই ক্রিয়েট করব। তো পেজটি প্রথমেই ক্রিয়েট করার জন্য আমরা যে কাজটি করব এখান থেকে index.html এর যে কোডগুলো আছে সেগুলো সবগুলোকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে আমরা চলে যাচ্ছি ফাইলে, দেন এখান থেকে নিউ, দেন এখান থেকে আমরা ক্রিয়েট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি নতুন পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে জাস্ট এই কোডিংগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, এক্সিস্টিং কোডিংগুলো। দেন আমরা এখানে যে কোডটুকু কপি করেছিলাম index.html আমাদের ফাইল থেকে, দেন এই কোডটুকু আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমরা চলে যাব একটু উপরের দিকে, দেন এখন আমরা একটু নিচের দিকে চলে আসছি। দেন এখান থেকে আমরা কিছু কোডিং রিমুভ করে দেব, যেহেতু আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো হুবহু একটি প্রজেক্ট দাঁড় করাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে জাস্ট এই জায়গাটুকু থেকে আমাদের কিছু কোডিং রিমুভ করতে হবে। আমরা রিমুভ করে দিচ্ছি, একেবারে এই পর্যন্ত কোড আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এন্টার কি প্রেস করে একটু স্পেস অর্থাৎ একটু জায়গা তৈরি করে নিলাম এখানে। দেন এখন আমরা যে কাজটি করব এখানে আমরা কিছু কোডিং অ্যাড করে দিলেই আমাদের কাজটি হয়ে যাবে, অর্থাৎ আমাদের নতুন পেজটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমরা প্রয়োজনীয় কোডগুলি অলরেডি নোটপ্যাডে লিখেছি, তো আমি এখন সেটি আপনাদের সামনে একটু উপস্থাপন করছি। তো আমি নোটপ্যাডটি ওপেন করলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পূর্বের মতো আমরা এখানে কিছু ডিভ এখানে ঘোষণা করেছি। দেন আমরা যে কাজটি করেছি একটি হেডিং দিয়েছি কন্ট্যাক্ট আস, যেহেতু আমরা চাচ্ছি যে কন্ট্যাক্ট আস নামে একটি পেজ ক্রিয়েট করতে। তো h2 ট্যাগের মধ্যে আমরা সেটি লিখে আমরা এখানে একটি ফর্ম তৈরি করেছি HTML কোডিংয়ের মাধ্যমে। আপনারা অলরেডি এই ধরনের ফর্ম আশা করি তৈরি করে নিতে পারবেন। এখানে আমরা কিছু লেভেল এবং কিছু ফিল্ডের জন্য প্রয়োজনীয় কোডিংগুলো করেছি। তো আমরা এখান থেকে এই কোডটুকু কপি করছি, কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ফাইলে, অর্থাৎ index.html এই ফাইলে চলে যাব। আমরা চলে যাব আমাদের নতুন যে ফাইলটি আমরা ক্রিয়েট করেছি সেই ফাইলে। দেন এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমরা ফাইলটিকে সেভ করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। তো এখন আমরা আমাদের নিউ প্রজেক্ট নামক ফোল্ডারে আমরা এখানে একটি নির্দিষ্ট নাম দিয়ে আমাদের এই ফাইলটিকে সেভ করব। তো সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট আস আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ জাস্ট এই বাটনটিতে ক্লিক করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে contactus.html নামে আমাদের ফাইলটি সেভ হয়ে গেল আমাদের নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে। তো এখন আমরা একটু উপরের দিকে চলে যাব, অর্থাৎ আমাদের মেনুতে গিয়ে একটু জাস্ট চেঞ্জ করে দিতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট এই কোডিংটুকুকে আমরা কাট করব, যেহেতু আমরা কন্ট্যাক্টাস পেজে আছে এই মুহূর্তে। তো সেক্ষেত্রে এখানে আমাদের যে কাজটি করতে হবে জাস্ট এই জায়গাটুকুতে এসে এই কোডটুকু আমরা জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে ফাইলটিকে পুনরায় সেভ করছি। সেভ করার পর এখন আমরা এখানে যে কাজটি করব এখানে জাস্ট একটু লিঙ্ক করে দেব index.html ফাইলটিকে। দিয়ে দিলাম index.html এই ফাইলটির লিঙ্ক। দেন এখন আমরা এখানে যে কাজটি করতে পারি এখানে আমরা আরেকটু চেঞ্জ করব, অর্থাৎ লিঙ্কে আমরা contactus.html লিখে দিচ্ছি।
contactus.html লিখে দিলাম, লিখে ফাইলটিকে সেভ করলাম। তো এখন আমরা একটু কাজ করব, আমাদের index.html এই ফাইলটিতে আমরা চলে যাচ্ছি। এখানেও ঠিক একই আমরা মেনুর সাথে একটু লিঙ্ক করিয়ে দেব। আমরা এখানে যে অবস্থা আছে সেই অবস্থায় রেখে এই জাস্ট লিঙ্কে আমরা একটু চেঞ্জ করব। এখানে আমরা দিয়ে দিচ্ছি index.html দিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে আমরা এখানে দিয়ে দিচ্ছি contactus.html দিয়ে আমরা ফাইলটিকে সেভ করলাম। সেভ করার পর এখন আমরা একটু এক্সিকিউট করব। তো আমরা প্রথমেই এক্সিকিউট করছি আমাদের contactus.html এই ফাইলটিকে। তো এখন আমরা এক্সিকিউট করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাকসেসফুল ভাবে আমাদের কন্ট্যাক্টাস এই পেজটি এক্সিকিউট হয়েছে। তো আমরা আউটপুট দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্যাক্টাস একটি হেডিং অলরেডি চলে এসেছে, অর্থাৎ যে হেডিংটি আমরা কোডিংয়ে দিয়েছিলাম সেই কোডিংটি চমৎকারভাবে ডিসপ্লে হচ্ছে এবং এখানে কিছু লেভেল এবং কিছু ফিল্ড আমরা দেখতে পাচ্ছি। তো এই সকল ফিল্ড পূরণ করে ইউজার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এখন এখান থেকে আমরা যদি হোম এই লিঙ্কটিতে ক্লিক করি, অর্থাৎ এই মেনুটিতে ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি হোম পেজে প্রবেশ করতে সক্ষম হয়েছি। তাছাড়া আমরা হোম পেজে থাকা অবস্থায় যদি আমরা কন্ট্যাক্টাস এই মেনুটিতে ক্লিক করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা পুনরায় কন্ট্যাক্টাস এই পেজটিতে প্রবেশ করতে সক্ষম হয়েছি আমাদের হোম পেজ থেকে। তো এইভাবে আমরা খুব চমৎকারভাবে আমাদের প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন পেজ ক্রিয়েট করে সেই পেজের সাথে আমরা আমাদের মেনুগুলিকে আমরা লিঙ্ক করিয়ে দিতে পারি।